প্রথম দিন পশ্চিম মেদিনীপুরে ব্যাংক বন্ধ হওয়ায় বিপাকে গ্রাহকরা। কোনো রকম কোনো অগ্রিম নোটিশ ছাড়াই সপ্তাহের একেবারে প্রথম দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ। গ্রাহকরা সমস্যায় পড়েন, তারা বিক্ষোভ দেখান, আর এরপরে গ্রাহকদের চাপে অবশেষে খোলে ব্যাংক, শুরু হয় পরিষেবা। সকাল সকাল কেউ ব্যাংকে এসেছিলেন টাকা তুলবেন বলে, কেউ এসেছিলেন পরিজনের অ্যাকাউন্টে অপারেশনের টাকা পাঠাবেন বলে, কিন্তু সপ্তাহের প্রথম দিনই ব্যাংক বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। পশ্চিম মেদিনীপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের বচসা বেঁধে যায়। ব্যাংক খোলার দাবিতে সোচ্চার হন তারা। চাংলা থেকে ব্যাংকে একজন রুগী আমাদের ভর্তি হয়েছে তার টাকা তোলার জন্য। আজকে সপ্তাহের প্রথম দিনে এইভাবে হ্যারাস করবে, কেউ ভাবছে বন্ধের আগে থেকে তো নোটিশ করা উচিত ছিল। আরে হঠাৎ করে ব্যাংক বন্ধ, কোনো ইনফরমেশন নেই, কোনো নোটিশ নেই, কোনো অ্যাডভার্টাইজ নেই যে আমরা কালকে বন্ধ করব, কোনো কিছু নেই। হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে অসুবিধায় ভোগ করছে। জানা গিয়েছে এসইউসিআই শ্রমিক সংগঠনের ডাকে এই নির্দিষ্ট ব্যাংকে ধর্মঘট ডাকা হয় সোমবার, তাই বন্ধ রাখা হয় ব্যাংক। আন্দোলনকারীদের দাবি, এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের চেষ্টা হচ্ছে। 4 থেকে 5 হাজার কর্মী ছিলেন, কর্মী ছাঁটাই করে 200 থেকে 300-তে নামানো হয়েছে। স্থায়ী কর্মীদের বাদ দিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এসবের বিরুদ্ধে সার্বিকভাবে প্রতিবাদ জানিয়ে ব্যাংক ধর্মঘট ডাকা হয়। কন্ট্রাকচুয়ালি যেসব স্টাফ নেওয়া হচ্ছে, এই কন্ট্রাকচুয়ালি স্টাফ যাতে না নেওয়া হয়, স্থায়ী কর্মী যাতে নিয়োগের ব্যবস্থা করা হয়, তার জন্যই আমাদের আন্দোলন। পরে অবশ্য গ্রাহকদের চাপে বেলা 12টা নাগাদ ব্যাংকে আসেন কয়েকজন কর্মী, খুলে দেওয়া হয় তালা, শুরু হয় ব্যাংক পরিষেবা। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।